আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল, জানি অনেকের কাছেই কিন্তু স্পেশাল আজকের দিনটা। হ্যাঁ, সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। জানি ভিডিওটা হয়তো বা অনেকটাই পড়ে যাচ্ছে, কিন্তু কি করা যাবে, এডিট করতে অনেকটাই সময় লেগে গেছে, বাচ্চা নিয়ে যেহেতু থাকি বুঝতেই পারছো। যাই হোক, সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে, কিন্তু এই বছর জন্মাষ্টমীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে থামছেই না, অল্প স্বল্প বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এদিকে আমার পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট, আমার যদিও গোপাল নেই তাও বাড়ির পুজো কমপ্লিট করে, আর আজকে ভাত খাবো না সেই জন্য কিছু ফল কেটেছি আর নিরামিষ রান্না করেছিলাম ছোলার ডাল, বেগুন ভাজা আর পটল দিয়ে পনিরের সবজি, আর বানিয়েছিলাম পরোটা রুটি, দুই রকমই বানিয়েছিলাম। এখন ওটাই খাবো। আর সকালে পুজো টুজো তো দেওয়া কমপ্লিট, কাজবাজও মোটামুটি কমপ্লিট। এখন ছেলে কি করছে চলো তোমাদের দেখাই। আর আজকের দিনটা কিন্তু আমার কাছে অনেক স্পেশাল, কারণ আমার ছেলের প্রথম জন্মাষ্টমী গুজরাটে আর কি, এই প্রথমবার। আর আমিও অনেক এক্সাইটেড, ছেলেকে কৃষ্ণ সাজানোর ইচ্ছেও আছে, আর এখানে কিভাবে জন্মাষ্টমী পালন করা হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এখানে ছেলে দুপুরে ঘুমিয়ে গেছিলো, কত কষ্টে এগুলো সাজিয়েছি, কিন্তু ও তো ঘুমের ঘরে না, উঠিয়েই ফেলছে, কী আর করা যাবে। আমার কাছে তো ফেব্রিক কালার এক কালারই ছিল, লালটা আর কি, আর সাদাটা শুকিয়ে গেছিলো, পাউডার দিয়ে করছিলাম আর ও উঠিয়ে ফেলছিল। যাই হোক, একে কোনোরকম সাজিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপরে কিছু ফটো টটো তুললাম, তারপরে একটু ঘুরতে বেরিয়েছিলাম বান্ধবীর বাড়িতে, কিন্তু গোপাল আছে, নেমন্তন্ন ছিল, সেই জন্য ওখানেই যাচ্ছিলাম বিকেলে। আর ছেলেকে চেঞ্জ করিয়ে নিয়েছি, কারণ ও থাকতেই চাচ্ছিল না অত কিছু পরে। আর এখানে কিন্তু আমি ঠাকুরের প্রসাদ খেতেও বসে গেছি, আর ছেলেও ভীষণ খুশি। এ তো বান্ধবীর বাড়িতে এলে ওর ছেলেও যেহেতু প্রায় সমবয়সী আর কি, সেই জন্য ভীষণ খুশি হয়ে যায়। যাই হোক, চলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আজকে স্পেশাল দিনটা স্পেশালভাবে কিভাবে কাটালাম। আর আমাদের এইখানে মানে গুজরাটে কিভাবে পালন করা হয়, কি মজা হয় না হয়, ভীষণ মজা হয় কিন্তু রাত্রিবেলা আর কি, সব মানে হাঁড়ি টাড়ি ফাটানো হয়। আর যাই হোক, এই যে গোপালকে দর্শন করে নাও, তোমাদের দিনটাও যেন ভালো কাটুক। আর জন্মাষ্টমীর দিনটা তোমাদের কেমন কেটেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, এদিকে কিন্তু বাড়ি চলে এসেছি। ছেলে দেখো কি করছে, এদিক থেকে আমার পার্স নিয়ে এসেছে, আর পার্স থেকে টাকা বের করে এখন এই সোজা করে রাখছে, এই করছে আর কি। কী আর করা যাবে, আমি তো এদিকে কাজে ব্যস্ত, পিছন ঘুরে দেখি ছেলে আমার এদিকে আরও ব্যস্ত আমার থেকে। যাই হোক, এখন ছেলেকে রেখে দিয়েই আমাকে রান্না বান্না করতে হবে, কারণ এদিকে আজকে স্পেশাল জিনিস বানাতে হবে, তাই না। তালের বড়া তো আর এখানে পাওয়া যাবে না, আর তাল তো পাওয়াই যায় না। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানো যেটাকে বলে, এখানে কলার বড়াই বানাচ্ছি আজকে, কারণ বড়া তো বানাতেই হবে, খেতে ইচ্ছে যখন করেছে। আর আজকে স্পেশাল দিন, না বানালে হয়, মনটাও চাইছিল খেতে, সেই জন্য কলার বড়া বানালাম। তবে সত্যি কথা বলতে আজকে ফার্স্ট টাইম বানালাম, এত সুন্দর হয়েছে, সত্যি ভাবতে পারিনি যে এত সুন্দর আর এত টেস্টি হবে আর কি। জানলে একটু বেশি করেই বানাতাম, অল্প স্বল্পই বানিয়েছিলাম, এখন ওটাই বানাচ্ছি। বানিয়ে কিন্তু যাব রাতের দিকে স্পেশাল একটা জায়গায়। এই দেখো, আমাদের সোসাইটির নিচে কিন্তু আমরা চলে এসেছি। এখানে এই যে চারটে চারটে 8টা ভাঁড় দেখতে পাচ্ছ, চারটে না সরি 6টাই ভাঁড় এখানে আছে, 7টা ভাঁড়। এখানে কিন্তু অনেক কিছু আছে এই ভাঁড়ের মধ্যে। এখন সব বাচ্চারা কিন্তু কাঁধের ওপরে উঠে এসব ভাঙার চেষ্টা করবে। আর কিন্তু আরও আকর্ষণীয় জিনিস আছে। আর এখন তো রাধা আর কৃষ্ণ এখন সবাই ট্রেন্ডিংয়ে চলছে, বাচ্চারা কিন্তু এখানে ভীষণ পরিমাণে সাজে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও সাজে, কিন্তু এখানে মানে প্রত্যেক ঘরে ঘরে বাচ্চাদেরকে সাজানো হয় আর কি। আর ছেলে তো এদিকে পাপার কোলে কোলে ঘুরছে, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে নামতে পারছি না, অল্প স্বল্প কিন্তু বৃষ্টিও পড়ছে, হয়তো বা বুঝতে পারছো না। আর এইভাবেই কিন্তু দেখো সব বাচ্চারা বাচ্চাদের পিঠের উপরে উঠে এই ভাঁড়গুলো ভাঙছিল, আর ভীষণ মজা হচ্ছিল, ভীষণ। দেখে হয়তো বোঝা যাবে না কতক্ষণ, কারণ অনেকক্ষণ থেকে অনেক রকমের মজা হয়, নাচ হয়। আর এখানের তো গান একদমই আলাদা, গুজরাটির গরবা গান চলছে, আর জন্মাষ্টমী স্পেশাল এখানকার গোপু সোনার গান চলছে, যেহেতু গানটা দিতে পারলাম না আর কি। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক চলে এসছে, মানে সব লোক যদি আসতো তাহলে হয়তো বা ধরতো না। যাই হোক, ওদিকে 7টা ভাঁড় ভাঙা কমপ্লিট। এখন যে পার্ক আছে মানে সোসাইটির মিডিলে, ওই পার্কটার ভীষণ উঁচুতে কিন্তু একটা দড়ি বাঁধা আছে, ওখানে 3টে ভাঁড় বাঁধা আছে আর কি, ওই ভাঁড়গুলো ফাটাতে হবে। কিন্তু এতটাই উঁচু যে লম্বা লম্বা ছেলেরাও মিলেও কিন্তু হাত যাচ্ছে না উপরে উপরে উঠে। যাই হোক, লাস্টে বড় বড় ছেলেরা মিলে অনেক কষ্টে কিন্তু প্রায় 3 থেকে 4 বারের বেশি পড়ে গেছে, তারপরে অনেক চেষ্টার ফলে কিন্তু এই যে ভাঁড়টা ভাঙতে পারবে, তোমরা হয়তো দেখতেই পারবে। আর দেখো, নিচে থেকে কিন্তু জলও দেওয়া হচ্ছে। তবে এই নিয়মটা দেখে বেশ ভালো লাগছে আমার তো, মানে আগেও দেখেছি ভাঁড় ভাঙা হয়, কিন্তু এইভাবে যে এত রকমভাবে ভাঁড় ভাঙা হয় আমি জানতাম না। আমি ভীষণ খুশি। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আমার সঙ্গে সঙ্গে